একদল কইতাছে আঙ্গ নবীজি 40 বছর বয়সে নবুয়তি লাভ করছে, আর একদল কইতাছে আঙ্গ নবীজি নাকি জন্মের আগেই নবুয়তি লাভ করছে। আমি সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, হানাফি বুঝি না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আর আমরা চাই যে আমরা সবাই একসাথে মিললে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা কিন্তু এটা না, কথা কি এটা আপনারা জানেননি? কথা হইছে আমি ইদানিং ফেসবুকটা ঢুকতে পারতাছি না। ফেসবুকটা ঢুকলে দেখি এই হুজুর সেই হুজুর, খালি একটা বিচারটা লাগিয়ে থাকে। ও ভাই এটা কিতা? এখন দিয়ে তারা নতুন একটা ইস্যু তৈরি করছে আঙ্গ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়া। একদল কইতাছে আঙ্গ নবীজি 40 বছর বয়সে নবুয়তি লাভ করছে, আর একদল কইতাছে আঙ্গ নবীজি নাকি জন্মের আগেই নবুয়তি লাভ করছে, অর্থাৎ নবী হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনারা কোন তো এটা কি কবরের কোনো প্রশ্ন? কবর জালে কি কেউ এই প্রশ্নটা করবো যে নবীজি কয় বছর বয়সে নবুয়তি লাভ করছে? আমার তো মনে হয় না। আপনারা যদি অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো যেহেতু এটা কোনো কবরের বিষয় না, বা কবরে গেলে এরকম কোনো প্রশ্ন করবো না, তো এটা হলো কেরে তারা দিমনে লাগিয়ে দিছে, আর কেরে আমাদের সাধারণ পাবলিকের ভিতরে, সাধারণ মুসলমানের ভিতরে ইস্যু ছড়াইতেছে বা বিভ্রান্তি ছড়াইতেছে। এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। দেখেন ভাই, আমরা এখন একটু খেয়াল করে দেখেন তো মুসলিম বিশ্বের কি করুণ অবস্থা। এই যে ফিলিস্তিনের দিকে আজকে দেখেন, ফিলিস্তিনের কি করুণ অবস্থা। এর মধ্যে যদি আমরা মুসলমানরা, আমরা হুজুরে যদি আমি লাগিয়ে থাকি, তো এটি দেখে তো যারা নাকি ইসলাম বিদ্বেষী, যারা নাকি নাস্তিক, তারা তো মজা নিব। আর যারা নাকি ইসরায়েলি, তারা তো হাতে তালে দিব যে দেখ তারা হুজুরে লাগিয়ে থাকে, তারা আঙ্গ কি করবো। তো আমার কথা হলো কি, আমি কিন্তু এর কোনো হুজুরে মানে সমালোচনা করতেও আসি নাই বা কাউরে পচাইতেও আসি নাই। আমি জাস্ট সাধারণ পাবলিকের কথাটাই বলতেছি যে দয়া করে আপনারা দুজন বা আপনারা দুনো দল এক হয়ে যান, আর আমাদের সাধারণ পাবলিকদেরকে মুক্তি দেন। আমি সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, হানাফি বুঝি না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আর আমরা চাই যে আমরা সবাই একসাথে মিললে যাই। তাইলে না বিদেশিরা, যারা ইসলাম বিদ্বেষী, তারা আমগর দিকে ভয় পাইব যে না, তারা ঐক্য আছে, তাকে ভিতরে বল আছে, তাইলে না মানুষটা মনে করবো। আমরা যদি নিজের নিজেরা লাগিয়ে চাই তাহলে কি হইব ভাই? আসেন আমরা সবাই মিললে যাই, মিললে জিলা কিভাবে ইসলামটারে গ্রো আপ করা যায়, মানুষের সামনে ভালোভাবে প্রচার করা যায়, সেই কাজটাই করি। তো আজকের ভিডিওটা আমার সরাসরি একটা মেসেজ দিতে চাই। এই ভিডিওর মাধ্যমে আমি তাহের হুজুর বা আহমদুল্লাহ হুজুর, আপনারা যারা যারা আছেন বা আপনাদের এই গ্রুপকে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা দুইজন মিল্লা যান বা আপনারা এই দুই গ্রুপ মিল্লা যান, আমরা সাধারণ পাবলিকদেরকে মুক্তি দেন। আমরা চাই না কোনো বিদ্বেষী, চাই না কোনো হাতাহাতি, চাই না কোনো কাটাকাটি। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে ইসলামটাকে গ্রো আপ করার জন্য, এবং ইসলামকে কিভাবে প্রচার করা যায় বা ভালো কাজে ব্যবহার করা যায় সেটা করার জন্য।